হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চেরা দ্বীপ। চেরা দ্বীপ যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে সেন্ট মার্টিন জেটি ঘাটে এবং এখান থেকে আপনার টিকিট কালেক্ট করতে হবে। এটি হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাট, আর এগুলো হচ্ছে স্পিড বোট চেরা দ্বীপ যায় জনপ্রতি 300 টাকা যাওয়া আসা। আর এগুলো হচ্ছে লাইভ বোটে আপনার জনপ্রতি নিবে হচ্ছে 200 টাকা যাওয়া আসা। ট্রলারে ভাড়া নিবে হচ্ছে জনপ্রতি 150 টাকা। আমরা যাচ্ছি 3 জন স্পিড বোট নিয়ে। এই স্পিড বোটটি নিয়ে আজকে চেরা দ্বীপ যাব। অনেক গতি নিয়ে কিন্তু স্পিড বোট চলতেছে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি চেরা দ্বীপ। আমাদের আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। আমরা যেই বোটটি দিয়ে এসেছি ওই বোটটি আমরা রিজার্ভ করে আসছি। আমাদের যতক্ষণ মন চায় আমরা চেরা দ্বীপ থাকতে পারবো এবং ঘুরতে পারবো। সাধারণত স্পিড বোট, ট্রলার, লাইভ বোট সবগুলোতে চেরা দ্বীপে ঘোরার সময় দিয়ে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনার চেরা দ্বীপ ভ্রমণ শেষ করে আপনাদের থেকে আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ব্যাক করতে হবে ওই বোট দিয়ে। যেই বোট দিয়ে আসবেন ঠিক ওই বোট দিয়েই আবার ব্যাক করতে হবে। দেখতে পাচ্ছেন লাল লাল তরমুজ বিক্রি করতেছে। আমরা এখান থেকে একটি তরমুজ নিব। এই তরমুজটির দাম হচ্ছে 200 টাকা। ওয়েলকাম টু চেরা দ্বীপ। চেরা দ্বীপের চতুর্পাশে পাথর দিয়ে ঘেরা। চেরা দ্বীপে আসলে আপনি দেখতে পারবেন 3টি দ্বীপ। প্রথমে একটি ছোট্ট দ্বীপ, তারপর মাঝখানে একটি দ্বীপ এবং এরপর লাস্টে একটা দ্বীপ। মূলত এই 3টি দ্বীপকেই চেরা দ্বীপ বলা হয়। এই দ্বীপগুলো ঘুরে দেখতে হলে অবশ্যই হেঁটে হেঁটে দেখতে হবে। এখানে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। ভিউয়ার্স, আপনাদের আরেকটি কথা বলে দিই, চেরা দ্বীপের সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান অবশ্যই আপনাকে হেঁটে হেঁটে ঘুরতে হবে।
সাইকেল নিয়ে ঘুরতে আসাটা একেবারে বোকামি, কারণ এগুলো হচ্ছে বালি রাস্তাতে সাইকেল চালানো অনেক কঠিন হয়ে পড়ে। এটি হচ্ছে চেরা দ্বীপের একেবারে শেষ অংশটি। বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণে এটির পর আর কোনো ভূখণ্ড নেই। মজার বিষয় হচ্ছে সবাই কিন্তু চেরা দ্বীপ আসে, ঘুরে চলে যায়, গোসল করে না। আমরা এখানে আজকে গোসল করব। চেরা দ্বীপ আসার আগে অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে আসবেন। এখানে ভাটার সময় আসলে চেরা দ্বীপের সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর জোয়ারের সময় আসলে আপনি 3টি দ্বীপই দেখতে পারবেন না, 3টি দ্বীপ বিচ্ছেদ হয়ে যাবে। পুরো রাস্তাটা ডুবে গেছে, আস্তে আস্তে আরো পানি বাড়বে আর রাস্তাটা বেশি ডুবে যাবে। ভাই মানে ইটা দেখ, মুভমেন্টটা দেখ। গেলে তোমার শুরুটা আবার আসতে পারবেন না। এটাই তো ফেরা দিচ্ছে।
এখানে ভাই ছোট কাঁকড়াই পাওয়া যাচ্ছে না। তোমার কাছে সব থাকলে আজকে রাতে আল্লাহ জানে যাবে। আজকে রাতে আজকে করে যাবে না, আজকে থাকবে, কালকে তো কালকে ঠিক আছে। আজকে রাতে আল্লাহ জানে যাবে। এই রাস্তাটাও আস্তে আস্তে ডুবে যাবে, দেখতেছেন পানি বাড়তেছে, ওই বাজারে গেছে। যার কারণে পানি বাড়তেছে। ওই প্রথম এক্সিডেন্টটা হবে না, রাস্তাটা আর 10-20 মিনিট পর একেবারে ডুবে যাবে। এদিকে এখনো ডুবে নাই, এই পাশে অলরেডি ডুবে গেছে। ওদিকে গেলে তো আর আসতে পারবেন না, ওদিকে গেলে আর আসতে পারবেন না, পানি আরো বাড়বে। এখন জোয়ারের সময় তো, ওদিকে আর যাওয়া যাবে না। একেবারে ফ্রেশ পানি, পরিষ্কার পানি, মাথা দেখা যাচ্ছে। ভ্রমণ শেষ করে আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা ওটা